নমস্কার বন্ধুরা, রাখি দত্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ব্লগে আমি যাব টাউনে। আর টাউনে গিয়ে গরমে আমি কী কী করলাম, তো তোমরা পুরো ব্লগ দেখতে থাকো। এনজয় দ্য ভিডিও। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে সবাইকে গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। সবাই পুরো ভিডিও দেখবে। আর গরম, খুবই গরম পড়ছে। গরমে বাচ্চাদের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। তো বাচ্চাদের তো স্কুল যেভাবে বন্ধ, কিন্তু বড়দের জন্য তো সব কিছু বন্ধ হয় না। তো গরমের ভিতরে কিন্তু আমাদের রান্না করতে হয়। তুমি ব্যাংকে যাও আর বাইরে কেনাকাটি করতে যাও, জব করো আর বেকার থাকো, রান্না কিন্তু করতে হবে। পেটে খাওয়ার কিন্তু সবার আগে রেডি করতে হবে। আগে করো পরে করো, প্রত্যেক দিন কিন্তু রান্না মাস্ট। কারণ রান্না ছাড়া আমাদের জীবন অচল। কারণ রান্না করব, খাবো পেট ভরে, এই পেটের জন্য সব কিছু। আর যদি ভাত রান্না না হয় তাহলে একদিন কিন্তু সংসারে যদি আগুনই লেগে যাবে। কারণ প্রত্যেকটা সংসার, আমার সংসার এমন না, প্রত্যেকটা সংসারে কিন্তু রান্না করতেই হবে। কারণ সবাই খাওয়া দাওয়া করে, আর খেয়ে পরে তো সবাই বেঁচে থাকে, তাই না? তো আমি রান্না করতে চলে আসলাম, রান্না করে আর রান্না করে আসলাম। আমার ঘরে কিন্তু সাজনা সবজি কিন্তু সবাই খেয়ে ভালো পায়। আর এই সিজনে কিন্তু সাজনাটা কিন্তু সবাই খাবে। সাজনা কিন্তু অনেক রোগের উপকার। সাজনা পাতার শাকও কিন্তু অনেক রোগের উপকার। তোমরা অবশ্যই সাজনাটা খাওয়ার তালিকায় রাখার চেষ্টা করবে। বিশেষ করে এই চৈত্র মাস, বৈশাখ মাস সিজনটাতে কিন্তু খুবই উপকার। তোমরা সাজনা পাতার শাক বলো আর সাজনাই বলো, খেয়ে কিন্তু তোমাদের ভালো লাগে আর অনেক রোগের উপকার তাই খাবে। অনেকের শরীরে অনেক প্রবলেম হয়, স্কিনের প্রবলেম, অনেক কিছু হয়। তো সাজনা পাতার শাক এবং সাজনা কিন্তু আমাদের শরীরে অনেক রোগকে ভালো রাখে, যেটা ব্যাখ্যা করলেও কম হবে। আর যে এই টাইমে অনেকের শরীরে স্কিনের অনেক প্রবলেম হয়, হাম হয়, তারপরে খুজলি হয়, আর রক্তর কম হয়, অ্যালার্জির প্রবলেম হয়, কিন্তু সাজনাটা কিন্তু আমাদের খুব উপকার। তো সাজনা পাতার শাক করলাম আর সাজনা সবজি করলাম। আর এদিকে আমি পাবদা মাছ এনেছিল, পাবদা মাছ পেঁয়াজি করব। আর পাবদা মাছও আমি বসিয়ে দিলাম এদিকে। পাবদা মাছটা আমাদের ঘরে একটু বেশি হয়। তো তোমরা কে কে পাবদা মাছ ভালো পাও জানি না। আমাদের ঘরে যেহেতু বাচ্চা আছে, পাবদা মাছের কাঁটা নেই, কাঁটাটা খুবই কম, যার কারণে বাচ্চাদের জন্য খুব ভালো বলে পাবদা মাছটা আমাদের ঘরে খুব বেশি হয়। আর আমাদের ঘরে কিন্তু বাচ্চার সঙ্গে সঙ্গে কিন্তু বড়রাও কিন্তু কাঁটা বেছে মাছ খাওয়া কিন্তু পছন্দটা কম করে, যার কারণে পাবদা মাছটাকে খুব ভালো পায়। এটা খাওয়ার তালিকায় বেশি থাকে আমাদের। আমাদের ঘরে পাবদা মাছটা কিন্তু রান্না হয়। আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। তোমার হেলমেট কো? হ্যাঁ, রান্না শেষ হওয়ার পরে সবাইকে খাবার দিয়ে দিলাম আর সবাই খেয়ে নিল। আমি কিন্তু খাইনি, আমার ক্ষুধা লাগলো না। তারপরে রেডি হয়ে বের হয়ে গেলাম বরের সঙ্গে। একটু হেসে খেলে বের হলাম ঘর থেকে। এমন একটা কথা বললো যেটা তোমরা শুনতে পারবে না, যার কারণে আমি স্পিকারটা অফ করে দিলাম। যাই হোক, তারপরে আমরা বের হয়ে গেলাম বাইরে দিয়ে। ঘোরার তো মজাই আলাদা। পরের বসবো আর বাইকের হাওয়া খাবো। তারপরে চলে গেলাম ব্যাংকে। আর ব্যাংকে গিয়ে খুব ভিডিও করতে পারছি না, সবাই দেখে আছে আমার দিকে। তো যার কারণে আমি পুরো ভিডিওতে সবাইকে দেখাতে পারছি না। তো একটু সময় আমি ভিডিওতে দেখালাম যে ভিড় হলো। তারপর আমি ব্যাংকের কাজ শেষ করলাম। শেষ করে আমি বের হয়ে গেলাম ব্যাংক থেকে। তারপর ব্যাংক থেকে বের হয়ে আমি আসলাম বটতলা। আর প্রচণ্ড গরম, এত গরম না, আমি লাস্ট পর্যন্ত আমি ডাব খাওয়ার জন্য আসলাম ডাবের দোকানে। আর এক একটা ডাবের এক একটা রেট বলছে আঙ্কেলটা। তারপরে আমি একটা ডাব নিলাম। একটু বড় দেখে নিলে নাকি 100 টাকাও আছে ডাব। তো যার কারণে আমি একটু ছোটোই নিলাম, 50 টাকার একটা ডাব নিলাম। বেশি জল হয়নি। তারপর আমি জলটা খাওয়ার পরে পেটে খুব শান্তি লাগলো। তারপরে ডাব খাওয়ার পরে ডাবের ভিতরে মলাই খাবো না, এটা তো হতেই পারে না। তো মলাই তো খেয়ে নিলাম। তারপরে আসলাম আমি জুতা দোকানে আর জুতা কিনবো। আমি বিয়ে বাড়িতে যাবো, তো একজোড়া জুতা নিতে আসলাম। তো জুতা নিয়ে নিলাম, জুতা নিয়ে উঠে গেলাম আমি অটোতে। আর দোকানে আমি তোমাদের ভিডিও করে নিই, কারণ সব দোকানদার তো ভালো নাও পেতে পারে, যার কারণে জুতাটা যখন নিলাম তখন আমি ভিডিও করলাম না। আর আসার সময় আইসক্রিম নিলাম আর আইসক্রিম নিয়ে চলে আসলাম ঘরে। এত গরম পড়ছে, এত গরম পড়ছে, কী করে তোমাদের বোঝাবো। আসার সময় যে আইসক্রিম নিলাম, ছেলেকে একটা দিলাম, আমি একটা খেলাম, আর একটা ফ্রিজে রেখে দিলাম। ওটাও কিন্তু একটু পরে সবাই ভাগ করে খেয়ে নিলাম। আসলে জানো তো এত গরম, কি ডাবের জল আইসক্রিম কিছুই মনে হচ্ছে যেন কাজ করছে না। সত্যি বডি পুরো গরম হয়ে গেছে, পেটের ভিতরে পুরো গরম হয়ে গেছে। এমন গরম হয়েছে মনে হচ্ছে যেন ফ্রিজের ভিতরে ঢুকে বসে থাকি। এসি তো নেই ঘরে, তো এসির হাওয়া তো খেতে পারবো না। পাখার বাতাসও মনে হচ্ছে যেন গরম লাগছে।
তো এত গরমে অস্থির কি করে বুঝাবো তোমাদের। তো যারা যারা গরমে অস্থির তাদেরকে বলছি তোমাদের কাছে কেমন লাগছে। গরম তো খুব বেশি পড়ছে, তো তোমরা সবসময় ঠান্ডা খাওয়ার চেষ্টা করবে, ঠান্ডা জল খাবে, জল বেশি করে খাবে। আর যতটুক চেষ্টা করবে তোমরা ছায়াতে থাকার চেষ্টা করবে। রৌদ্র কিন্তু শরীরে কমই লাগাবে, কারণ প্রচণ্ড রৌদ্রে কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে, অনেকে স্ট্রোক করছে, অনেকে মারাও যাচ্ছে সঙ্গে সঙ্গে। তো তোমরা নিজেকে যতটুকু পারো সেফ রাখার চেষ্টা করো। আর বন্ধুরা, তোমরা কিন্তু মাছ মাংসটা গরমের ভিতরে একটু কমই খাবে, কারণ ওগুলি থেকে কিন্তু অনেক ক্ষতি হয়। গরমে যত ঠান্ডা খাওয়ার চেষ্টা করবে অত ভালো। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে গেলাম আবার টিউশন মাস্টারের বাড়িতে ছেলেকে নিয়ে। এই রোজের ডিউটি, আর টিউশন মাস্টার বাড়িতে তো দৌড়াতেই হবে। তো যেহেতু ওর বাবা ঘরে থাকে না, তো আমারই দৌড়াতে লাগে, তো যার কারণে আমি ওকে নিয়ে বের হয়ে গেলাম। আর গেলাম, এখানে দেখো সব গার্ডিয়ানরা বসে গল্প করছে, আমিও বসলাম। আর গরম দেখো সবাই কী করছে গরমে, কেউ হাঁটাহাঁটি করছে, কেউ ওড়না দিয়ে বাতাস করছে। তারপর টিউশন যখন শেষ হয়ে গেছে আমি বের হয়ে পড়লাম, অটোতে উঠলাম। তো টিচার বাড়ি থেকে ওকে ঘরে নিয়ে গেলাম। আর ঘরে নিয়ে যাওয়ার পরে আমি গেলাম পার্লারে, আর পার্লার দেখছি বন্ধ। তারপরে যখন ওর বাবা আসলো, আমি আবার স্নান করে বের হয়ে গেলাম টাউনে যাব বলে। তো বাইক নিয়ে আমরা বের হয়ে গেলাম টাউনের উদ্দেশ্যে। রাত্রি বাজে 8টা, সাড়ে 8টা। তো জানি না দোকান খোলা থাকবে কিনা। তারপরে আমরা বাইকে করে উঠে গেলাম দোকানের দিকে। আর এমনিতে তো ভালোই লাগছে, স্নান করেও বের হলাম, খুবই গরম লাগছে। আর প্রচণ্ড গরমে অস্থিরও লাগছে। বাইকে বসলাম, বাইকের হাওয়া খেতেও ভালোই লাগছে। তারপর আমরা এদিক ওদিক দেখছি কোন পার্লারটা খোলা আছে। মোটামুটি অনেক পার্লারে বন্ধ হয়ে গেছে। তারপর একটা পার্লার খোলা পেলাম, থ্রেডিং করে নিলাম। তারপরে 200 টাকা নোট ছিল, খুচরো করতে পারছি না। আর খুচরো করার জন্য ও দোকানে গেল। আর আমি যখন তোমাদের মাঝে শেয়ার করবো, তো একটু মোবাইলেও আমি দেখিয়ে দিলাম। তারপর আমরা বাইকে উঠে গেলাম, আর উঠে ঘরে চলে আসলাম। আর যেই গিফটটা ও নিল, এটা কিন্তু আমিও দেখিনি। ঘরে আসলাম, ও যে গিফটটা দেখে গেল, ও গিফটটা কিন্তু দেখো প্যাকেট করে রাখলো। আমি টাউনে গিয়েছি, আমি গিফট আনিনি, ও নিয়ে আসলো ডিউটি থেকে আসার সময়। আর গিফটটা কী এনেছে আমিও ঠিক ভিতরে বুঝতে পারছি না। তো রাত্র হয়ে গেছে, আর গিফটটা যখন প্যাক করে এনেছে আর খুললাম না। রাত্রিবেলা আসার সময় আম আনলো, আর বলছে আম খাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।